হ্যালো বন্ধুরা, আপনার কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটি বায়োস কনফিগারেশন করবো, সেটা হচ্ছে গিগাবাইটের বায়োস কনফিগারেশন, সেটা হচ্ছে B150 MD3B। প্রথমে আমরা ডেল প্রেস করে বায়োসে ইন করবো, করার পর যে প্রথম যে ট্যাবটি সেটা আসলে MIT মাদারবোর্ড ইন্টেলিজেন্ট ট্র্যাকার। এখানে যে অপশনগুলো আছে এগুলো আমরা টাচ করব না, আমরা দেখার জন্য সবগুলো ঢুকতে পারি বা দেখতে পারি। এখানে টাচ না করাই বেটার হবে। এটি হচ্ছে র্যামের যে ভোল্টেজ কতই, এই র্যামের অপশনগুলো দেখা যাচ্ছে। তারপরে অপশন হচ্ছিল সিস্টেমের ভিতরে বায়োস কি সেটা দেখা যাবে এবং টাইম ডেটটা এখানে চেঞ্জ করতে পারবেন। এটি হচ্ছিল বায়োসের ভিতরে অনেকগুলো অপশন আছে। তার ভিতরে হচ্ছে উপরে হচ্ছে সিকিউরিটি অপশন, তারপর ফার্স্ট বুট আছে, পেন ড্রাইভ আমাদের বুটেবল করা পেন ড্রাইভ, এবং সেকেন্ড বুট আছে হার্ড ডিস্ক। এখানে ফার্স্ট বুটটা আমরা এখানে এনাবল করে দেব। ফার্স্ট বুটটা এনাবল করার পরে দেখেন অনেকগুলো অপশন আসছে। তারপরে হচ্ছে সাটা সাপোর্ট, এগুলো অল স্টোর ডিভাইস করে দেবো, কারণ সাটা আপনি অনেকগুলো লাগাইতে পারেন বা লাগাইতে পারি, সেগুলো আমরা অল করে দেবো। এবং এখানে আরও নিচে অনেকগুলো অপশন আছে। তার ভিতরে হচ্ছিল দেখেন এখানে আমরা যে অল করে দেই সাট অপশনটি, এবার আছে BCA সাপোর্ট, তারপর PS2 সাপোর্ট, এগুলো যেগুলো আছে যেভাবে আছে সেভাবে আপনারা করে নেবেন। আর যদি নিজেরা অনেকটা বুঝবেন বা কীভাবে করলে ভালো হবে বা ছোটোখাটো যে অপশনগুলো আছে আপনার মতো করে নেবেন। আর যদি একেবারে না বোঝেন তাহলে আমি যেভাবে করতেছি সেভাবে আপনারা ফলো করবেন, তাহলে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, এবার আমরা কি করি দেখেন নিচের অপশনটি UEFI দিয়ে দিলাম। ওকে, একবার আছে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। আমরা যদি পাসওয়ার্ড দিয়ে থাকি তাহলে এখানে পাসওয়ার্ডটা সেট করলে আপনার উইন্ডোজ ওপেন হওয়ার সময় বা বায়োসটা ওপেন হওয়ার সময় এখানে পাসওয়ার্ড চাবে। পরের ট্যাবটি হচ্ছে পেরিফেরালস। এটা হচ্ছে ইন্টারনাল যে ডিভাইসগুলো আছে সেগুলো অন অফ করার জন্য। এখানে উপরে দেখেন আপনার ডিসপ্লে যে অপশনটি আছে এটা পিসিআই স্লটে, এবং প্রত্যেকটি অপশন এখানে দেখেন ফলো করবেন। এটা একটি ইম্পর্ট্যান্ট ব্যাপার। আমরা এটাকে যেটা আছে ডিসেবল করা আছে ডিসেবল করে রাখবো, এবং আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে ফলো করবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, এখানে যে অপশনগুলো আছে এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট না। তারপর সবচেয়ে নিচের যে অপশনটি আছে দেখেন এই ইউএসবিটা সবগুলো আপনারা এনাবল করে দিতে হবে, এবং লেগাসি ইউএসবি সাপোর্ট যেগুলোই আছে এখানে এগুলো সবগুলো আপনি এখানে এনাবল করে দেবেন। যদি অটো থাকে অটো করে দেবেন। এবার হচ্ছে সাটা কনফিগারেশন ক্ষেত্রে অবশ্যই এনাবল করতে হবে, এবং ASCI অপশনটি অন করে রাখতে হবে। দেখেন এখানে আমার সাটা পোর্টের যে হার্ড ডিস্কটি আছে, যে নতুন একটি হার্ড ডিস্ক লাগানো হয়েছে, এই হার্ড ডিস্কটি এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ হার্ড ডিস্কটা এখানে পেয়েছে। এই সাটা পোর্টের ভিতরে আপনার কী ডিভাইসটা লাগাইছেন, ডিভিডি, এটা হার্ড ডিস্ক কী লাগাবেন সেটি দেখা যাবে। পরে হচ্ছে চিপসেট আর কি, চিপসেটের ভিটি যে আছে সেটা অবশ্যই এনাবল করে দেবেন, এবং ইন্টারনাল যে গ্রাফিক্স সেটা অবশ্যই অটো করে দেবেন। এবং এইখানে দেখেন এখানে কতটুকু 128 এবং ম্যাক্সিমাম কতটুকু শেয়ার করবে, অর্থাৎ এখানে একটি ইম্পর্ট্যান্ট ব্যাপার, আপনার র্যাম থেকে কতটুকু মেমোরি শেয়ার করবে এখান থেকে আপনি এখানে এটা করে দিতে পারবেন। আর বাকি যেগুলো আছে এখানে করার পরে আপনার দেখেন আমরা সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পরে আমরা মূল কাজে যাব। আমরা একটা সেভ দিয়ে দিই, এক্সিট অ্যান্ড সেভ, এটা আমরা করে রাখবো। ঠিক আছে, এক্সিট অ্যান্ড সেভ, অর্থাৎ আমাদের বায়োস কনফিগারেশনটি সেভ হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা ইউএসবি পোর্টেবল দিয়ে, অর্থাৎ ইউএসবি দিয়ে আমরা এটা উইন্ডোজটি বুট করবো। এটি আগে লগ ইন করবো, পরে আমার দেখেন কি প্রেস করে আমি এখানে F12 প্রেস করে আমরা বুট অপশনে আসবো। এখান থেকে আমি পেন ড্রাইভটি দেখিয়ে দেবো, অর্থাৎ সিলেক্ট করে ক্লিক করব, ক্লিক করে আমার বুট শুরু হয়ে যাবে, অর্থাৎ পেন ড্রাইভ থেকে উইন্ডোজ নেওয়া শুরু করবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন বায়োস কনফিগারেশনটা আমি পেন ড্রাইভের মাধ্যমে আমি এখানে উইন্ডোজ সেট আপ দিছি। আপনি যদি ডিভিডি রাইটার দিয়ে সেট আপ দিতেন তাহলে ওই F12 প্রেস করলে বা বুট অপশনটি আসতো, আসার পরেই আপনি ওই বুটটি সিলেক্ট করে আপনি এখানে বুট শুরু করতে পারতেন, অর্থাৎ উইন্ডোজ সেট আপ দেওয়া শুরু করতে পারতেন। এখানে দেখেন উইন্ডোজ সেট আপ দেওয়া শুরু হয়ে গেছে, নেক্সট দিলাম। এটি হলো কোন ভার্সন আপনি সেট আপ দেবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি 64 বিট সেট আপ দেন বা 32 বিট সেট আপ দেন বা কোন ভার্সন, হোম এডিশন, প্রফেশনাল এডিশন, যে ভার্সনই আপনি এখানে সেট আপ দেন না কেন ওটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পর এখানে টিকটা দিয়ে দেবেন, অর্থাৎ এই টিকটা দিয়ে দিলে আপনি আবার নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে কাস্টমাইজে যাবেন, অর্থাৎ যেটা আছে কাস্টমাইজ, এই যে আমাদের মূল হার্ড ডিস্কটি, অর্থাৎ যে হার্ড ডিস্কটি উইন্ডোজ সেট আপ হবে এই হার্ড ডিস্কটি এখানে দেখা যাচ্ছে। এই হার্ড ডিস্কটি আপনি সিলেক্ট করতে হবে। প্রথম যে ড্রাইভটি হবে সেটি হচ্ছে সি, যার ভিতর উইন্ডোজ সেট আপ দেবো আমি, সেটি হচ্ছে সি ড্রাইভ থাকে। প্রত্যেকটি ডিফল্ট ড্রাইভ হিসাবে উইন্ডোজের সি ড্রাইভ থাকবে। এটি আমি কত জিবি দেবো এটি লিখে আপনি এখানে এনাবল দেবেন, নেক্সট দেবেন, আপনার সি ড্রাইভটি ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ তৈরি হয়ে যাবে। এইখানেই উইন্ডোজটি সেট আপ হবে, এবং বাকি ড্রাইভগুলো আমি উইন্ডোজ সেট আপ হওয়ার পরে এগুলো আমরা করে নেব। এরপর কী করবো, আমার ওই কত জিবি দিলাম এটি সিলেক্ট করে আবার একটু ফরম্যাট দিয়ে নিলাম,
ফ্রেশ করার জন্যে, এবং পরে আমরা নেক্সট দেব। নেক্সট দিলেই উইন্ডোজ হওয়া শুরু করবে। তাহলে বন্ধুরা আমরা তো বুঝতে পেরেছি বায়োস কনফিগারেশন কীভাবে করতে হবে। বায়োস কনফিগারেশন করার পরে উইন্ডোজও কীভাবে সেট আপ দেবেন, ফুললি কমপ্লিট এখানে দেখতে পারতেছেন। এখানে দেখেন কপি হচ্ছে, এরকম 1-2 করে এরকম টোটালি কপি হবে। 100% কপি হওয়ার পরে এটা উইন্ডোজটি কমপ্লিট হবে। কয়েকটি পার্ট আছে, এক একটি ধাপ আছে, ধাপটি এক একটি শেষ করে উইন্ডোজটি সেট আপ হবে। তাহলে আমরা একটু ওয়েট করব, অর্থাৎ এখানে কপি একটু সময় নেবে, 5-7 মিনিট বা 10 মিনিট সময় নেবে। সময় নিলে মোটামুটি এটি কপি সেট আপ হয়ে যাবে। এখন একটু বলে রাখি, যদি আমার ভিডিও ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি। এখানে দেখেন শুরু হচ্ছে, মোটামুটি অনেকটা মানে কপি হচ্ছে। এরকম ফুল 100% কমপ্লিট হবে এবং প্রত্যেকটি ট্যাব কিন্তু কমপ্লিট করবে। এরকম এক একটি করতে করতে প্রত্যেকটি ট্যাব এখানে কমপ্লিট করবে। এবার আমরা কমপ্লিট হওয়ার পরে এখানে আমি রিস্টার্ট দেবো। রিস্টার্ট দেওয়ার পরে দেখেন এই যে উইন্ডোজ ওপেন হচ্ছে, অর্থাৎ এখন কিন্তু হার্ড ডিস্ক থেকেই কিন্তু উইন্ডোজটা ওপেন হচ্ছে। এর আগে উইন্ডোজটি আমরা বুট নিয়েছি পেন ড্রাইভ থেকে, এখন হার্ড ডিস্ক থেকে বুট হওয়ার পরে এখন আবার পেন ড্রাইভ থেকে শুরু হয়েছে, অর্থাৎ পেন ড্রাইভ থেকে কপি হয়ে আপনার হার্ড ডিস্কে এটি লোড হচ্ছে। এখানে একটু সময় নেবে, একটু ওয়েট করি আমরা। ওকে, এবার আমার সেট আপ কমপ্লিট হয়েছে। এক একটা ধাপ এরকম কমপ্লিট করতে হবে। সেট আপ ইজ ভিডিও পারফরমেন্স। এইখানে আপনার অর্থাৎ যে ইউজার থাকবে তার নামটি এখানে লিখবেন। আপনি যে এই কম্পিউটার যে ওনার তার নামটি এখানে লিখে দিতে পারেন। যদি প্রতিষ্ঠান হয় প্রতিষ্ঠানের নাম লিখে দেবেন। এখানে হচ্ছে ওনার নাম হচ্ছে, যে ভাইটি কম্পিউটার নিয়ে আসছে ওনার নাম হচ্ছে অমিত, আমি এখানে অমিত লিখে দিলাম। ওনার সমস্যা ছিল বায়োস কনফিগারেশন ভুল ছিল এবং উইন্ডোজ নিত না, হার্ড ডিস্কের প্রবলেম ছিল। করার পরে আমি এটি কমপ্লিট করে নিলাম। এখানে দেখেন আপনি যেখানে থাকেন, অর্থাৎ ঢাকা হলে ঢাকা সিলেক্ট করে দিতে হবে। ঢাকা সিলেক্ট করে টাইম দেখে এখান থেকে ঠিক করে নেবেন। নেওয়ার পরে আবার নেক্সট দেবেন। নেক্সট দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। একটু ওয়েট করি। ওয়েট করার পরে দেখতে পারবেন যে সম্পূর্ণভাবে আমার উইন্ডোজটি ওপেন হয়ে যাবে, রেডি হচ্ছে। ওকে, এখানে একটু সময় নিতে পারে, কারণ আপনার যদি র্যামের স্পিড বা প্রসেসর স্পিড ভালো থাকে তাহলে সময়টা কম নেবে। দেখেন আমাদের রিসাইকেল বিন চলে আসছে। এবার ডেস্কটপ নিয়ে আসবো। রাইট বাটন করে প্রপার্টিজ যাবে, এখান থেকে আপনার ডেস্কটপের এইটা সিলেক্ট করে এখানে ডেস্কটপগুলো সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই করে দেবেন। আপনার ডেস্কটপ রিসাইকেল বিন এগুলো সব চলে আসবে। ঠিক আছে, এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার পার্টিশনটা করব, অর্থাৎ আমার পার্টিশন কিন্তু একটা করা হয়েছে, এখন বাকি পার্টিশনগুলো আমি করব। তাহলে কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যাব। ম্যানেজে ক্লিক করার পরে এইখানে আসবেন, ডিভাইসে আসবেন। ওকে, ডিস্ক ম্যানেজারে আসবেন। ডিস্ক ম্যানেজারে আসার পরে ডিস্কটি দেখাবে, অর্থাৎ হার্ড ডিস্কটি দেখাবে। এইবার আপনার পছন্দ মতো আপনি পার্টিশন করে নেবেন। কয়টি পার্টিশন করবেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট করে দেবেন। ক্রিয়েট দেওয়ার পরে এখানে আপনি কত জিবি সেই জিবি অনুযায়ী লিখবেন। যদি 100 জিবি হয় 100 লিখে 3টা শূন্য দেবেন, অর্থাৎ 1000। 100 জিবি অর্থাৎ 100 লিখে 3টা শূন্য। ওকে, যদি 5 লিখে 3টা শূন্য, এরকম দিয়ে আপনার কত জিবি দেবেন এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, এবার আমরা আবার বাকি পার্টিশনগুলো করে নেই। এটা আমি 220 জিবি দিলাম, বাকিটাও 220 জিবি দেবো আমি। এটা আপনার পছন্দ মতো করে নিতে পারেন, 220, 30 আপনার যেটা ভালো লাগে এটা করে নেবেন। বাকিটা আমি ডিফল্ট হিসেবে করে নিলাম, অর্থাৎ পুরো কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।